পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডার নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়ে বিপাকে পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। সাইফ সৌম্য জুটির পাশাপাশি আলোচনায় রয়েছে তানজিদ হাসান তামিমের নামও। আবার লিটন শান্তর পজিশন নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন। ছন্দে থাকা সব তারকাদের ভিড়ে শেষ পর্যন্ত কেমন হতে পারে টাইগারদের টপ অর্ডার, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। তানজিদ তামিম নাকি সৌম্য সরকার? পাকিস্তানের বিপক্ষে টাইগারদের হয়ে ইনিংসের শুরুটা করবেন কে? আর দুজনকে যদি খেলানো হয় তাহলে সাইফ হাসানের সুযোগ মিলবে কি করে? কেননা 3 ও 4 নাম্বার পজিশনের জন্য দলে আছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর মতো ব্যাটাররা। আবার মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের জায়গাটাও এক প্রকার নিশ্চিত বলা যায়। সব মিলিয়ে কাকে রেখে কাকে খেলাবে তা নিয়ে মধুর সমস্যায় টাইগার টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে একাধিক পরিবর্তন নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আবার ওয়ানডে ফরম্যাটে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। সেই সাথে স্কোয়াডে ফিরেছেন তানজিদ হাসান তামিমও। স্কোয়াডে জায়গা হয়েছে লিটন দাস, নাজমুল হোসেন শান্তর মতো সিনিয়র ক্রিকেটারদেরও। বোলিং ইউনিটে ফিরেছেন নাহিদ রানা, তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা। বলা যায় পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছে লাল সবুজের বাংলাদেশ। তবে এই স্কোয়াড থেকে নিজেদের একাদশ নির্বাচনে বেশ বেগ পেতেই হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে। টপ অর্ডারে কাকে রেখে কাকে খেলানো হবে, ব্যাটিং অর্ডারই বা কেমন হবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে বেশ বেগ পোহাতে হবে বাংলাদেশকে। কারণ সবশেষ সিরিজে ব্যাট হাতে দলকে বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার জুটি। দুজনে ছিলেন বেশ দারুণ ছন্দে। পাকিস্তানের বিপক্ষে টাইগাররা তাদের পুরনো সেই জুটি ভাঙবে কিনা সেটা নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর থেকেই ব্যাট হাতে খুব একটা রানের দেখা পাচ্ছেন না সৌম্য সরকার। সবশেষ বিসিএলেও হাসি নেই বাহাতির ব্যাট। এমন পরিস্থিতিতে সৌম্যর পরিবর্তে তানজিদ হাসান তামিমকে ওপেনিং এ সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট। কেননা ব্যাট হাতে বেশ ফর্মেই আছেন তানজিদ হাসান তামিম, বিসিএলেও পেয়েছেন রানের দেখা। তাই তো সাইফ হাসানের সাথে তামিমকে ওপেনিং এ খেলানোর দিকে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। এখন যদি তামিম, সৌম্য, সাইফ তিনজনকে খেলাতে চায় সেক্ষেত্রে মিডল অর্ডারের ইমব্যালেন্স হয়ে যাবে টাইগারদের। কেননা লিটন দাস, নাজমুল হোসেন শান্ত কিংবা তাওহিদ হৃদয়ের কাছ থেকে সেরাটা লুফি নিতে চাইলে তাদেরকে 3 থেকে 5 নম্বর পজিশনে খেলানোর দিকে হাঁটতে হবে বাংলাদেশকে। আর লোয়ার মিডল অর্ডারে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে আফিফ হোসেন ধ্রুব কিংবা মাহিদুল অঙ্কনের উপর থাকবে দায়িত্ব। আর শেষ দিকে প্রয়োজন পড়লে রিশাদ হোসেন তো আছেনই বড় শট খেলার জন্য। সব মিলিয়ে ব্যাটারদের নিয়ে বেশ মধুর সমস্যায় পড়তে হবে কোচ ফিল সিমন্সকে। বিশেষ করে টাইগার এই কোচের মাথা ব্যথার